আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সমর্থনে ইরানে বড়সড় হামলা চালাবে ইসরায়েল। বিষ প্রয়োগে হত্যা চেষ্টা, দুর্ধর্ষ চেচনিয়ান মুসলিম নেতা রমজান কাদিরভ বেঁচে আছেন। জোরপূর্বক উদ্বাস্তু করার বিরোধিতা, চীন বলছে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের। ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ খামেনির। কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ। ট্রাম্প পুতিনের ফোনালাপের পর রাশিয়া বলল ইউরোপের সময় শেষ। ট্রাম্পকে পাল্টা জবাব, এবার আমেরিকার ক্যালিফোর্নিয়া কিনে নিচ্ছে ডেনমার্ক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পের সমর্থনে ইরানে বড়সড় হামলা চালাবে ইসরায়েল। ইসরায়েল এবছর ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে। তেহরানের সাম্প্রতিক ক্ষতির পর ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে এ তথ্যই জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতেও একই ধরনের বিশ্লেষণ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল মনে করে বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই হামলায় ইরানকে সমর্থন দিতে পারেন। এদিকে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে, এ ভয় ইসরায়েলের রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাহায্য ও অস্ত্রের সহায়তা চায় তারা। তবে সময় ফুরিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে সময়মতো সহযোগিতা পাবে না বলে মনে করছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয়, আমরাও তাদের হুমকি দেব। যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না। হিউজেস দ্য পোস্টকে বলেছেন, যদিও তিনি ইরানি সরকারের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলির শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করতে পছন্দ করেন, তবে ইরান যদি তা করতে ইচ্ছুক না হয় তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না, বরং শীঘ্রই ব্যবস্থা নিতে পারেন। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি অর্জন করেছে। ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুর্ধর্ষ চেচনিয়ান মুসলিম নেতা রমজান কাদিরভ বেঁচে আছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার কথাও। এছাড়া চেচনিয়ার বর্তমান নেতা সম্প্রতি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। 1 বছরের বেশি সময় ধরে তিনি কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তার অবস্থার অবনতি হওয়ার কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে চেচনিয়ার নেতার কিডনি সমস্যা এবং শারীরিক দুর্বলতা তার রাজনৈতিক ও শাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। কিছু রিপোর্টে কাদিরভের মাদকাসক্তি এবং বিষ প্রয়োগের সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে। কিছু সূত্রে বলা হয়েছে তার শারীরিক অবস্থার অবনতি মাদকের অপব্যবহার বা বিষ প্রয়োগের কারণে হতে পারে। তবে এই ধরনের তথ্য নিশ্চিত নয় এবং তা কেবলমাত্র গুজব ও অনুমান হিসেবে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতি চেচেনিয়ার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যদি কাদিরভের শারীরিক অবস্থা আরও খারাপ হয় তাহলে তার ক্ষমতায় থাকা অবস্থান এবং চেচেনিয়ার ভবিষ্যৎ নেতৃত্বকে নিয়ে অনেক জল্পনা শুরু হতে পারে। বিশেষ করে তার পরিবারের সদস্যদের মধ্যে কেউ পরবর্তী নেতা হতে পারেন, কিন্তু সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া রাশিয়ার সরকারের জন্য কাদিরভের শারীরিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র এবং চেচেনিয়া অঞ্চলের পুতিনের নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।
রমজান কাদিরভের মৃত্যুর পর চেচেনিয়ার নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। বর্তমানে তার ছেলে আদাম কাদিরভ চেচেন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রমজান কাদিরভের ভাই জেলিম খান ইয়ান্ডারিফ চেচেনিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে কাজ করছেন। তবে চেচেনিয়ার পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণে রুশ সরকারের সিদ্ধান্ত এবং চেচেনিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীন সরকার জোর দিয়ে বলেছে অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্ট জানিয়েছে। গতকাল প্রেস ব্রিফিং এ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এসব কথা বলেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার নেই এবং তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকারে জানান গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান। ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের 6টি জায়গায় বসবাসের সুযোগ দেয়া হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল। ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্যই জানানো হয়েছে। বুধবার রাজধানী তেহরানে এক প্রতিরক্ষা মেলা পরিদর্শনে যান আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি বলেন, অগ্রগতি থামানো যাবে না। সিদ্দিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা বলেন, আমাদের এখানেই সন্তুষ্ট হওয়া উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদের আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আজ আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে। এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত। আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি। ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা যোদ্ধারের অংশ হিসেবে আখ্যা দিয়েছে, যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে। এদিকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার করা অথবা কাগজে লিখিত নেওয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা বেড়ে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবারের নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা। ভারতের দাবি, পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন 2 সেনা জওয়ান। সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। অভিযোগ, কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। তার জেরে পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর, যদিও পাকিস্তানের এখনো এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। পাশাপাশি ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশনড অফিসার জেসিও। মেন্ধারের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সূত্র এনডিটিভি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে ফোন কলে আলোচনার ঘটনায় ইউরোপ ঈর্ষান্বিত এবং ক্ষুব্ধ। কারণ এই দুই দেশের ফোন কলের বৈশ্বিক পর্যায়ে ইউরোপের শক্তি যে দুর্বল হয়ে গেছে সেটি পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেছেন। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার ফোন কলের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কিছু রাজনীতিবিদের মাঝে উদ্বেগ দেখা গেছে। পুতিন ও ট্রাম্প কিয়েভের জন্য সুবিধাজনক না হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের নেতারা। বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগে ইতিমধ্যেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলেছেন, যা দুঃখজনক। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ বলেছেন, ইউরোপ হিংসা এবং ক্রোধে পাগল হয়ে গেছে। তিনি বলেন, পুতিন ট্রাম্পের ফোন কলের বিষয়ে ইউরোপকে জানানো হয়নি কিংবা তারা কী বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়েও ধারণা দেওয়া হয়নি। এটা নিয়ে তারা ক্ষুব্ধ। রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এতে বিশ্বের রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রকৃত ভূমিকা দেখা যাচ্ছে। ইউরোপের সময় শেষ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ অবসানে সহায়তা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে শীর্ষ সম্মেলন করার প্রস্তাব তৈরি করেছে চীন। বেইজিংয়ের এই পরিকল্পনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, সূত্র রয়টার্স। আমেরিকার সমৃদ্ধশালী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে কিনে নিতে চায় ইউরোপের দেশ ডেনমার্ক। সম্প্রতি এমনই একটি আবেদনপত্র ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে লেখা হয়েছে ক্যালিফোর্নিয়াকে সব দেশের সেরা করতে হবে, আর একমাত্র ডেনমার্ক অঙ্গরাজ্যটিকে কিনে নিলেই তা সম্ভব। এই আবেদনপত্রে 2 লাখের বেশি স্বাক্ষর পড়েছে। কিন্তু হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল? সিদ্দিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন গ্রিনল্যান্ড সহ একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনে নেবে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বশাসিত অঞ্চল, ফলে ট্রাম্পের এই প্রস্তাবে বিতর্ক তৈরি করে। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই তারা মার্কিন দখলদারি মেনে নেবে না। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড কিনতে চাওয়ায় উপহাস করে অনলাইনে এই দাবি তোলা হয়েছে। ওই প্রচারপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যতম রাজ্য ক্যালিফোর্নিয়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, এটিকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনতে হবে। এজন্য কোপেনহেগেনের উচিত ক্যালিফোর্নিয়ার দায়িত্ব নেওয়া। এই প্রস্তাবে আরও বলা হয়েছে, ম্যাপের দিকে তাকিয়ে দেখুন, কি চাই আপনাদের? সূর্যের উত্তাপ, সমুদ্রের ধারে পাম গাছের জঙ্গল, রোলার স্কেট? তাহলে জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হাতছাড়া করবেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিন। সেখানে বলা হয়েছে, ডিজনিল্যান্ডের নাম বদলে রাখা হবে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ল্যান্ড। ক্যালিফোর্নিয়ার অ্যাভোকাডোর জন্য বিখ্যাত, তাই প্রস্তাবে লেখা হয়েছে, প্রতিদিন অ্যাভোকাডো টোস্ট খাওয়ার জন্য তৈরি হন। বেভারলি পাহাড়ে সাইকেলের জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ট্রাম্পের সমর্থনে ইরানে বড়সড় হামলা চালাবে ইসরায়েল। বিষ প্রয়োগে হত্যা চেষ্টা, দুর্ধর্ষ চেচনিয়ান মুসলিম নেতা রমজান কাদিরভ বেঁচে আছেন। জোরপূর্বক উদ্বাস্তু করার বিরোধিতা, চীন বলছে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের। ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ খামেনির। কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ। ট্রাম্প পুতিনের ফোনালাপের পর রাশিয়া বলল ইউরোপের সময় শেষ। ট্রাম্পকে পাল্টা জবাব, এবার আমেরিকার ক্যালিফোর্নিয়া কিনে নিচ্ছে ডেনমার্ক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।